হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব এই পেইন্টিংটা কিভাবে করেছি। এখানে আমি জল রং দিয়ে উপর থেকে কালার করা শুরু করেছি, তাই প্রথমে আকাশের কালারটা করে নিচ্ছিলাম। আর জল রং ব্যবহার করার সময় সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হচ্ছে আমাদের জল, তাই আমি সাইডে জল নিয়ে নিই। আমি ব্যবহার করছি ক্যামেলের এই ওয়াটার কালার। পুরোটা রং করতে আমার প্রায় ঘন্টাখানেক সময় লেগেছিল, কিন্তু এখানে আমি তোমাদেরকে পুরো প্রসেসটা মাত্র দেখাচ্ছি 4 মিনিটে। জল রং যখন এপ্লাই করা হয় তখন কালারটা অনেক ব্রাইট লাগে, কিন্তু যখন জল রং শুকিয়ে যায় তখন কালারটা খুবই হালকা হয়ে যায়। এজন্য আমি একই জায়গায় বারবার করে কালার অ্যাপ্লাই করছিলাম। তোমরাও যদি জল রং করো তাহলে প্রথমে একবার কালার করার পর একটু টাইম নিয়ে কালারটা শুকানোর পর আবার কালার অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে কালারটা আরো বেশি সুন্দর হবে। এখানে আমি আমার নদীর পাশের যে মাঠটা ছিল সেখানে কালার করে নিচ্ছিলাম। এখানে গ্রিন কালারটা অ্যাপ্লাই করার পরই অনেকটা ছড়িয়ে গেছে। তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো কতটা ছড়িয়ে গেছে। তারপরে আমি নদীর সাইডের কালারগুলো আরেকটু ডিপ করে দিচ্ছিলাম, আর জলের কালারটাও আরেকটু ডিপ করে দিচ্ছিলাম। এখানে আমি খুব কম সাবজেক্ট রেখেছি, তোমরা চাইলে আরো বেশি সাবজেক্ট রাখতে পারো। আমি এটা একটা সাধারণ গ্রামের দৃশ্য হিসেবে এঁকেছি। তোমরা চাইলে তোমাদের মন মতো সাবজেক্ট অ্যাড করতে পারো বা সাবজেক্ট রিমুভ করতে পারো। তারপর এখানে আমি ঘরটা রং করে নিচ্ছি। ঘরের পাশাপাশি ঘরের দরজা জানালাগুলোও রং করে নিচ্ছি। এরপর এখানে আমি গরুটার রং করছি। গরুটার কালারটা এখন যেমন লাগছে, কালারটা শুকানোর পর আরো হালকা হয়ে গিয়েছিল, আর তখন অনেকটা রিয়েলিস্টিক লাগছিল। গরুটা আমি সাদা কালার রাখতে চেয়েছিলাম, তাই এরকম একটা হালকা কালার অ্যাপ্লাই করছি। গরুটা কালার করার পর আমরা এখন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে যেই মাটির রংটা আছে, মাটির অংশটা, সেই অংশটা কালার করে নিব। তোমরা কালার প্রসেসটা দেখতে থাকো। এখানে আসলে আমি বুঝতেই পারছি না যে কি বলবো তোমাদেরকে। এখানে কালারটা হালকা হয়ে গেছে দেখে আমি আবার কালার অ্যাপ্লাই করছি, দেখো। এবার মাটির অংশটা কালার করে নিব। মাটির এখানে আমি প্রথমে হলুদ, তারপর কাঠালি কালার আর ব্রাউন কালারের শেড করে অ্যাপ্লাই করছিলাম, আর শেষের দিকে আমি গ্রিন কালার করেছি। মাটির অংশটা কালার করা শেষ। এখন আমাদের শুধু কালার করা বাকি হচ্ছে এই নৌকাগুলো আর ওই দূরে যে দুইটা ঘর দেখা যাচ্ছে সেগুলো। আমি এখানে ওয়াটার কালার আর পেইন্ট ব্রাশ ইউজ করে গরুটা একটু আউটলাইন করে নিচ্ছি। আমরা রং করব নৌকাগুলোকে। আমি কিছু শ্যাডো অ্যাড করে নিব, আর যেখানে যেখানে আমার আবার একটু কালার করা দরকার সেখানে সেখানে কালার করে নিব, কারণ লাস্ট মোমেন্টের এই কালারটাই পুরো ছবিটাকে আলাদা একটা সৌন্দর্য দেবে। আমি সব সময় রং করার আগে ছবিটা মার্কার করে নেই, কিন্তু আজকে আমি আগে মার্কার করিনি। পুরো ছবিটা কালার করা হয়ে গেলে তারপর আমি সেটা মার্কার করে নিব। এরকম আরও আর্ট আর ক্রাফটের ভিডিও দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। মার্কার করাটা এখানে আর আমি দেখাচ্ছি না। কালার করা শেষ হলে শেষের দিকে আমি লাস্টে ছবিটা কেমন হয়েছে সেটার কয়েকটা ছবি অ্যাড করে দিব। তো ফাইনালি ছবিটা দেখতে এরকম হয়েছে।